দুইটি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির বিয়োগফল বা অন্তরফল 2। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত? আমরা অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটি করব। প্রাইমারি টিচার জব এক্সাম পরীক্ষায় এমন ধরনের অঙ্ক আসে। তাছাড়া বিসিএস সহ বিভিন্ন যে কোনো চাকরি পরীক্ষায় এমন ধরনের অঙ্ক আমরা দেখতে পাই। তো অপশন টেস্টের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব খুবই শর্টে বা শর্টকাট নিয়মে, সুপার শর্টকাট নিয়মে আমরা দেখব। এখানে অপশানে ক আছে 24। 24কে আমরা যদি স্থান বিনিময় করি তাহলে 24-এর স্থান বিনিময় করলে হয় 42। 42, তাহলে আমাদের এখানে 24 গুণ, এখানে আমাদের বলেছে দ্বিগুণ, এই দ্বিগুণ তাহলে 2 দ্বারা আমরা গুণ করব। এখানে অপেক্ষা কম, তাহলে 6 কম বিয়োগ, তাহলে 24 দুনো 48 বিয়োগ 6, অর্থাৎ 48 থেকে আমরা 6 বিয়োগ করলে পাই 42। তাহলে এখানেও আছে 42, এখানেও আমাদের 42, তাহলে আমাদের সত্য পূরণ করছে, দুটা সত্যই পূরণ করছে। আবার এদের বিয়োগফল 4 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে হয় 2, তাহলে আমাদের দুইটা সত্যই পূরণ করছে। আমাদের আর 3টা অপশান আমাদের টেস্ট করার দরকার নাই, সরাসরি আমরা ক অপশানটি অ্যান্সার করতে পারবো। আর যদি আমরা খ নম্বর একটু লক্ষ্য করি, 53, 53 অপশান টেস্ট করলে অর্থাৎ এখানে 35, তাহলে 53 গুণ 2 বিয়োগ 6, তাহলে 53 দুনো 106 বিয়োগ 6 সমান 100, তাহলে এখানে 35, এখানে 100, তাহলে আমাদের এখানে কোনো অপশানই অর্থাৎ কোনো সত্য ফিল আপ করেনি, সেক্ষেত্রে আমাদের ক অপশানটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখব আমরা। পরবর্তী অঙ্কটি কি? পরবর্তী অঙ্কটি হচ্ছে, তোমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অর্থাৎ অল বাটনটি ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। 2 নম্বর অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল 9, অর্থাৎ 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? অপশানটি আছে এখানে কয়ে আছে 34, কয়ে আছে 54, গয়ে আছে 67, ঘয়ে আছে 23। অর্থাৎ আমরা এবার অপশান টেস্ট, এখানে আমাদের 9 সমষ্টি যোগফল হচ্ছে 9, তাহলে 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হয় 7, 5 আর 4 যোগ করলে হয় 9, 6 আর 7 যোগ করলে হয় 13, 2 আর 3 যোগ করলে হয় 5। তা আমাদের এখানে কোনো সত্যই অর্থাৎ সমষ্টি অর্থাৎ যোগফল পূরণ করেনি, শুধুমাত্র খ অপশানটি সত্য পূরণ করছে। তা আমরা নির্দ্বিধায় আমরা খ অপশানে অ্যান্সার করতে পারবো। এমন ধরনের কিছু কিছু প্রশ্ন আসতেই পারে, একটু বুদ্ধি খাটিয়ে আমাদের প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তো চলুন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি, স্থান বিনিময়ের ফলে কিভাবে অঙ্ক হয় অপশন টেস্টের মাধ্যমে। এই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 অর্থাৎ 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 অর্থাৎ 12 হলে সংখ্যাটি কত? ক অপশান আছে 57, খ অপশান আছে 75, গ অপশান আছে 39, ঘ অপশানে আছে 93। তা আমরা প্রথমে ক অপশানটি টেস্ট করব। ক অপশানে টেস্ট করলে আমাদের 7 আর 5 আর 7 যোগ করলে আমাদের 12 ফিল আপ হয়। ক অপশানে 7 5 12 হয়, গ অপশানে 9 আর 3 12 হয়, ঘ অপশানে 9 আর 3 12 হয়। আমাদের সবগুলো অপশান যোগফল 12 অর্থাৎ 12 আছে। তা সেক্ষেত্রে আমরা এখানে 54 বৃদ্ধি পেতে হবে। তাই আমরা প্রথম অপশানটি দেখি স্থান বিনিময় করলে কি হয়। তা 57 অর্থাৎ 57-এর স্থান বিনিময় করলে হয় 75। তাহলে 75 এখানে, তো 75 থেকে যদি আমরা 57 বিয়োগ করি তাহলে হয় 18। এখানে আমাদের 54 অর্থাৎ 54 বৃদ্ধি পেতে হবে, এখানে আমাদের 18 বৃদ্ধি পেয়েছে।
তাহলে নিশ্চিত আমরা ক অপশানটি অ্যান্সার করতে পারবো না। খ অপশানে 75কে স্থান বিনিময় করলে হয় 57, তা 57 থেকে এখানে বিয়োগ করলে হয় 18, তাহলে এখানে এই অপশানটিও আমাদের ফিল আপ করেনি। গ অপশানে 39 অর্থাৎ 39কে আমরা স্থান বিনিময় করলে পাই 93, 93 থেকে 39 বিয়োগ করলে পাই আমরা 9 আর 4 13, 5 আর 4 এই হাতে 1 4, 5 আর 4 9, 54, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়েছি, অর্থাৎ 54 বৃদ্ধি পেয়েছে। তাহলে গ অপশানটি আমরা নির্দ্বিধায় অ্যান্সার করতে পারি। তবুও ঘ অপশানে 93 আছে, অর্থাৎ 93 আছে, এর স্থান বিনিময় করলে হয় 39, তাহলে 39 এখানে অপশান, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাই 54, কিন্তু এখানে বৃদ্ধি পায়নি, যেহেতু আমাদের স্থান বিনিময় করলে হয়েছে 39, সেক্ষেত্রে আমাদের গ অপশানটি সঠিক অ্যান্সার। এবার আমরা কাঙ্ক্ষিত 4র্থ নম্বর প্রশ্ন অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করব। 4 নম্বর অঙ্কে স্থান বিনিময় করলে কি হবে সেটা দেখব। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ও সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত? তো এখানে আমাদের ক অপশানে আছে 63, খ অপশানে আছে 54, গ অপশানে আছে 81, গ অপশানে আছে 72। আমরা অপশান টেস্টে কিভাবে কাজটি করতে পারি? এখানে 9 অর্থাৎ যোগফল আমাদের 6 আর 3 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9। তাহলে সবগুলো অপশানে আমাদের যোগফল বা সমষ্টি 9 আছে, এই 9 আছে। তাহলে আমাদের এখানে 45 কম হতে হবে স্থান বিনিময় করলে। তাহলে 63কে স্থান বিনিময় করলে আমরা পাবো কত? 36, তাহলে 63, 6, 7 আর 4 13, হাতে 1 4, 4 আর 2 হলো 6, 27। আমাদের এখানে 45 কম হতে হবে, তাহলে ক অপশানটি অ্যান্সার হতে পারে না। ক অপশানে আছে 54, অর্থাৎ স্থান বিনিময় করলে হয় 45 মাইনাস 54, মাইনাস করলে হয় 9 আর 5 14, 1 5, তাহলে 9, তাহলে 9 আমাদের খ অপশানটিও অ্যান্সার হতে পারে না। গ অপশানে আছে 81, অর্থাৎ 81কে আমরা যদি স্থান বিনিময় করি হয় 18, 18 মাইনাস 81, তাহলে 81 থেকে 18 মাইনাস করলে আমাদের পাই 8 আর 3 11, হাতে 1 2 3, 63। আমাদের এখানে 45 কম হতে হবে, তাহলে গ অপশানটিও অ্যান্সার নেই। তাহলে আমরা নির্দ্বিধায় ঘ অপশানটি অ্যান্সার করতে পারি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। বিগত সালের প্রশ্ন আবারও পুনরাবৃত্তি হতে পারে, বিসিএস সহ সকল ধরনের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় আসতে পারে, অঙ্কগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তা চলুন আমরা দেখি কি অঙ্কগুলো। এখানে ধারার অঙ্ক, এ ধারা বা সিরিজের অঙ্ক, এই সিরিজের অঙ্কগুলো 3টি সূত্র, এই 3টি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। এখানে 1 হতে 99 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? or 1 + 2 + 3 + 4 + ... + 99 সমান কত? এটি 25 ও 15তম বিসিএস পরীক্ষা আসছে, এটা পুনরাবৃত্তি হতে পারে আবারও। তা আমরা অঙ্কটি সমাধান করব। 3টি সূত্র 3টি হচ্ছে, এক হচ্ছে পদ সংখ্যা, সূত্রটি হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর, অর্থাৎ অন্তর বলতে
আমরা বিয়োগফল গুণ যোগ 1। এবার আমরা পদ সংখ্যা গেল, আমরা এবার সমষ্টি সূত্র লিখব। সমষ্টি 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 সমান শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদ সংখ্যা। আরেকটি সূত্র আছে গড় সমান শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। এই তিনটা সূত্রের অঙ্ক আমি দেখাবো। তা প্রথমে আমি সমষ্টি অর্থাৎ যোগফলের সূত্রটির অঙ্ক দেখাবো খুবই শর্ট ভাবে। তাহলে শর্টকাট নিশ্চিত করব আমরা। শর্টকাট নিয়ম কিভাবে অঙ্কটি করব সেটা লক্ষ্য করি। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 1 হতে 99 পর্যন্ত, এখানে আমাদের সমষ্টি সূত্রটি হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ। তাহলে আমরা সমষ্টি সমান শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদ সংখ্যা। তাহলে আমাদের শেষ পদ হচ্ছে 99 যোগ প্রথম পদ হচ্ছে 1 অর্থাৎ 1 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে আমাদের, অর্থাৎ শেষ পদটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। শেষ পদ সংখ্যা অর্থাৎ 99 অর্থাৎ 99। তাহলে 99 আর 1 100 বাই 2 গুণ 99। 50 দুনো 100, 50 আর 99 গুণ করলে আমরা পাবো 49, 4950। অবশ্য আমাদের ঘ অপশনটি অ্যান্সার। সেম ভাবে যদি আমরা আরো একটি অঙ্ক করতে চাই সেটা দেখি। 1 হতে 100 পর্যন্ত সংখ্যক সমূহের যোগফল কত? তাহলে একই সূত্র, আমরা সমষ্টি সমান, তাহলে প্রথম পদ এখানে আমাদের 1 অর্থাৎ 1 আর শেষ পদ হচ্ছে 100 অর্থাৎ 100। তাহলে 100 যোগ 1 বাই 2 গুণ পদ সংখ্যা অর্থাৎ আমাদের শেষ পদটি হচ্ছে পদ সংখ্যা গুণ 100 সমান 100 যোগ 1, তাহলে 100 তো 1 বাই 2 গুণ 100। তাহলে 50 দুনো 100, তাহলে 50 আর 101 গুণ করলে আমরা পাবো 5050। তো অবশ্য গ অপশনটি অ্যান্সার। এই শর্টকাট নিয়মগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ উদ্দীপনা এবং লাইক দিয়ে লক্ষ্য করি। এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ 50 সমান কত? ঠিক একইভাবে আমরা এখানে সমষ্টি নির্ণয় করব যে সূত্রটি আমরা দিয়েছি। তাহলে শেষ পদ হচ্ছে 50 যোগ প্রথম পদ হচ্ছে 1 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে 25 দুনো 50, তাহলে 50 আর 1 51 গুণ 25 সমান, গুণ করলে আমরা পাবো 1275। অবশ্য আমাদের ঘ অপশনটি অ্যান্সার। এবার আমরা চতুর্থ অঙ্কটি করি। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করব। তাহলে এখানে যোগফল নির্ণয় করতে গেলে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর আগে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে পদ সংখ্যা সূত্রটি কি ছিল আমাদের? পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর।
অন্তর, সাধারণ অন্তর বলতে এখানে বিয়োগফল যোগ 1। তাহলে এখানে সাধারণ অন্তর হচ্ছে অর্থাৎ প্রতি পদ অর্থাৎ সাধারণ অন্তর 5 থেকে 35, তাহলে 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, এভাবে 35 পর্যন্ত। তাহলে ব্যবধান হচ্ছে 1, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় বিয়োগ প্রথম, অর্থাৎ দ্বিতীয়, তাহলে 5-এর পরে 6, তাহলে 6 বিয়োগ প্রথম আমাদের 5, তাহলে 6 বিয়োগ 5 সমান 1। তাহলে প্রথম পদ শেষ পদ বিয়োগ প্রথম পদ, তাহলে শেষ পদ হচ্ছে আমাদের 35, শেষ পদ 35, প্রথম পদ হচ্ছে 5 বাই সাধারণ অন্তর আমাদের 1 যোগ 1। 35 থেকে 5 বিয়োগ করলে থাকে 30 বাই 1 যোগ 1 সমান 31। তাহলে 31 হচ্ছে আমাদের পদ সংখ্যা। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে সমষ্টি সমান, তাহলে এখানে সমষ্টি শেষ পদ যোগ প্রথম পদ, শেষ 35 যোগ 5 বাই 2 গুণ 31। তাহলে 35 আর 5 40 বাই 2 গুণ 31 সমান 20 দুনো 40। তাহলে 31 আর 20 গুণ করলে আমরা 31 দুনো 62, 620। অবশ্য গ অপশনটি অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করি। সেমভাবে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটি প্রধান শিক্ষক 1999 সালে আসছিল। তাহলে এখানে আমরা আগে পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে পদ সংখ্যা সমান ঠিক একই সূত্রে, এই সূত্র দ্বারা আমরা কাজটি করি। শেষ পদ, তাহলে শেষ পদ হচ্ছে 45 বিয়োগ প্রথম পদ হচ্ছে 5 বাই সাধারণ অন্তর, এখানে 5-এর পরে 6, ঠিক একই নিয়ম। তাহলে সাধারণ অন্তর 1 যোগ 1, তাহলে 45 থেকে 5 গেলে 40 বাই 1 যোগ 1 সমান 41। তাহলে সমষ্টি সমান শেষ পদ 45 যোগ প্রথম পদ হচ্ছে 5 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে আমাদের 41। তাহলে 45 আর 5 50 বাই 2 গুণ 41, 25 দুনো 50। তাহলে 25 আর 41 আমরা গুণ করলে আমরা পাবো 1025। অবশ্য আমাদের ক অপশনটি অ্যান্সার। এবার আমরা পরবর্তী অঙ্কটি লক্ষ্য করি। পরবর্তী অঙ্কটি শ্রম অধিদপ্তর 2005 সালে পড়ছিল। অঙ্কগুলো আবার পুনরাবৃত্তি হতে পারে যে কোনো নিয়োগ পরীক্ষায়। বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 বাই সাধারণ অন্তর হচ্ছে আমাদের 3 বিয়োগ 1 অর্থাৎ 2। তাহলে সাধারণ অন্তর 2 যোগ 1, তাহলে 21 থেকে 1 গেলে 20 বাই 2 যোগ 1, 10 দুনো 20। তাহলে আমাদের 10 আর 1 11, 11 হচ্ছে পদ সংখ্যা। তাহলে সমষ্টি সমান, তাহলে 21 যোগ প্রথম পদ হচ্ছে 1 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 11। তাহলে 21 আর 1 22 বাই 2 গুণ 11, 11 দুনো 22। তাহলে 11 গুণ করলে আমাদের হয় 121। অবশ্য ঘ অপশনটি অ্যান্সার। সেমভাবে আরও একটি অঙ্ক করি। 1 যোগ 3 যোগ 5 যোগ 19
সমান কত? এটা সমাজসেবা উপসহকারী পরিচালক 2005 সালে পড়ছিল। ঠিক একইভাবে আমরা অঙ্কটি করব। আগে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে পদ সংখ্যা সমান শেষ পদ হচ্ছে 19 বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 বাই অন্তর, অর্থাৎ এই দুইটার ব্যবধান। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে ব্যবধান হচ্ছে 2 যোগ 1। তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে 18 বাই 2 যোগ 1, 9 দুনো 18 সমান 9 আর 1 10। তাহলে সমষ্টি আমাদের কি হবে? সমষ্টি সমান শেষ পদ হচ্ছে 19 যোগ প্রথম পদ হচ্ছে 1 বাই 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 10। তাহলে 19 এর 1 20, 5 দুনো 10, 20 গুণ 5, 5 20 100। তাহলে আমাদের গ অপশনটি অ্যান্সার। সেমভাবে আমরা এবার কর্মিক সংখ্যার গড় নির্ণয় করব। এবার গড় কিভাবে আমরা নির্ণয় করি? গড়ের সূত্রটি ছিল শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। গড়ের সূত্র ছিল আমাদের এটা। তাহলে এখানে 1 থেকে 49 পর্যন্ত কর্মিক সংখ্যাগুলোর গড়। তাহলে শেষ পদ হচ্ছে আমাদের 49। তাহলে 49 যোগ প্রথম পদ হচ্ছে 1 বাই 2। তাহলে 49 এর 1 50 বাই 2, 25 দুনো 50 সমান 25। অবশ্য খ অপশনটি অ্যান্সার। সেমভাবে আমরা আরও একটি অঙ্ক করি। 0 হতে 49 পর্যন্ত কর্মী সংখ্যাগুলোর গড় কত? খাদ্য পরিদর্শক 2000 সালে পড়ছিল। তো এটাকে ওই একই সূত্র, গড়ের সূত্র আমরা নির্ণয় করব। তাহলে গড় সমান শেষ পদ 49 যোগ প্রথম পদ হচ্ছে 0 বাই 2। তাহলে 49 বাই 2 সমান 24.5। তাহলে গ অপশনটি অ্যান্সার। এবার আমরা আরও একটি অঙ্কের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কোনো সমান্তর প্রগমনের প্রথম দুটি সংখ্যা 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? এটি 23তম বিসিএসে আসছিল। তো অঙ্কটি আমরা খুবই সতর্কতার সাথে করব, কারণ এখানে আমাদের তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা সমান ক। তাহলে তৃতীয় সংখ্যা যদি ক হয়, সমান্তর ধারার প্রগমন তৃতীয় যেহেতু, তাহলে সমান্তর প্রগমন তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই সূত্রটি দ্বারা আমরা কাজটি করব। তাহলে তৃতীয় পদ আমাদের এখানে ক বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে 17 সমান 17 বিয়োগ প্রথম পদ হচ্ছে 5। তাহলে আমরা কি পাবো? তাহলে ক সমান 17 বিয়োগ 5, এই বিয়োগ আছে, যোগ হয়ে যাবে বিপরীত পাশে গেলে। তাহলে আমরা ক সমান কি পাবো? 17 34 17 বিয়োগ 5 সমান 29। অবশ্য আমাদের গ অপশনটি অ্যান্সার। এবার আমরা সর্বশেষ অঙ্ক সেটা লক্ষ্য করি। 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এটি 18তম বিসিএস ও শ্রম মন্ত্রণালয় 2005 সালে আসছিল। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তা আমরা সমান্তর ধারার এখানে প্রথম পদ সমান 12, শেষ পদ
96, শেষ পদ 96, প্রথম পদ 12, শেষ পদ 96। তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের, তাহলে সাধারণ অন্তর আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু ধারা, তাহলে ধারাটি, তাহলে 12 প্রথম পদ যদি 12 হয়, 12, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণ অন্তর 4, 12, 16, 20, 96। অর্থাৎ সাধারণ অন্তর আমরা 4 ধরবো, যেহেতু আমাদের এই 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর, তাহলে 4 দ্বারা পদ সংখ্যা আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে পদ সংখ্যা সূত্রটি আমরা প্রথমেই বলছি, পদ সংখ্যা শেষ পদ, তাহলে 96 বিয়োগ প্রথম পদ হচ্ছে 12 বাই সাধারণ অন্তর হচ্ছে 4 যোগ 1। তাহলে 96 থেকে 12 বিয়োগ করলে 4, আর 1 আর কত হলে 9, 8 বাই 4 যোগ 1। তাহলে 4 দুনো 8 আর 2 দুনো 4, তাহলে 22। 96 থেকে 12 বিয়োগ করলে 84 বাই 4 যোগ 1। তাহলে 84 যোগ 4 বাই 4, 84 আর 4 88 বাই 4, 4 22 88। অবশ্য গ অপশনটি